ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া $148 মার্কিন এবং 40 ফুট সাইজের জন্য $445 মার্কিন নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। 2017-18 অর্থ বছরে 20,000 কন্টেনার পরিবহন হলো। 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,000 কন্টেনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে। কিন্তু কাস্টমসের কড়াকড়ি সহ নানামুখী জটিলতার মুখে পড়ে 2023-24 অর্থ বছরে কন্টেনার পরিবহন 10,000-এ নেমে আসে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কন্টেনারের 94% ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করে সড়ক পথে, রেলপথে 4%। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথে কন্টেনার আনা নেওয়া করা হয় মাত্র 1%। সেখানে রয়ে গেছে নানা জটিলতা। চট্টগ্রাম বন্দর ঢাকার পানগাঁও রুটে কন্টেনার পরিবহনের জন্য 12টি প্রতিষ্ঠানের 21টি জাহাজকে অনুমতি দেওয়া হলো। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানের 5টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। কাস্টম জটিলতা হলো ব্যবসায়ীরা যে সুযোগ সুবিধাগুলো আগে থেকে পেত, সেই সুযোগ সুবিধাগুলো যদি তারা ভোগ করতে না পারে, যেমন কিছু ফ্রি টাইমস থাকে, এই ফ্রি টাইমগুলো যদি তাদের ব্যবসায়ের উপরে প্রভাব ফেলে, তখন তারা একটু কষ্টে দুর্ভোগে পতিত হয়। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপ্রত পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসাল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি, এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা ভালো কিছু আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।